ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 6 নিয়ে। আর আজকে আমাদের ক্লাস নাম্বার 6-এ থাকবে ফটোশপের ব্রাশ টুলের ব্যবহার, কিভাবে ফটোশপের ব্রাশ টুল দিয়ে আমরা আঁকাবুকি করব বা ব্রাশ টুলের ব্যবহার করব, এই বিষয়ে আজকে আলোচনা থাকছে। তো আজকে কী নিয়ে আলোচনা থাকছে? ফটোশপের ব্রাশ টুল। তো কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। ওকে, তো আমি কিন্তু আমার ফটোশপের হোম স্ক্রিন ব্রাউজারে চলে এসেছি। তো আমি এখন একটা কাজ করব, সেটি হলো আমি একটি নিউ ফাইল ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমি নিউ ফাইল কিভাবে ক্রিয়েট করব সেটা আমি আমার প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরে আমি আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে ফাইল, এখান থেকে নিউ, কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। এখান থেকে আমি সাপোজ 1920x1080, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়েট রয়েছে 1920, আর এখানে হাইট রয়েছে 1080, আর এখানে রেজুলেশন রয়েছে 72। তো আমরা এটাকে 300 করে দিব, 300। তো আমরা এটাকে ওকে করব। আর একটা কথা বলি, এটি হলো ইউটিউবের থাম্বনেইল সাইজ। তো এটা নিয়ে এখন আমাদের চিন্তা করার কারণ নেই, যেহেতু আমরা একদম পুরো বিগিনার পর্যায়ে আছি। আগে আমরা টুলসের ব্যবহারগুলো শিখব। তো আজকে আমরা ফটোশপের ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। তো আমি একটি ক্রিয়েট ফাইল করে নিয়েছি, আপনাদের যেমন ইচ্ছা সাইজ করে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। আমাদের ফাইলটি সামনে চলে এসেছে। তো এখন আমরা শিখব ব্রাশ টুলের ব্যবহার। তো ব্রাশ টুলটি কোথায়? সেটি হলো এই পাশে যে আইকনগুলো রয়েছে, এগুলো তো আপনারা জানেন যে টুলস। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ব্রাশ টুল। তো আমরা প্রথমে ব্রাশ টুলটি সিলেক্ট করব। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সাইজের একটা ব্রাশ কিন্তু সামনে হাজির হয়ে গিয়েছে। তো আমরা এটিকে ছোট করব, তাই না? তো আমরা এটিকে ছোট করি। আমি কিন্তু ব্রাশ টুলের ব্যবহার আমার প্রিভিয়াস ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম আপনাদেরকে, তারপরে আজকে আমি প্রপারভাবে ব্রাশ টুলের ব্যবহারটি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমি এটাকে ছোট করলাম। এখানে আমি কালার নিলাম রেড, দেন আমি এর উপরে পেইন্ট করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এর উপরে কিন্তু পেইন্ট হচ্ছে। তো পেইন্ট যখন হচ্ছে তখন কিন্তু পুরো এরিয়াটা তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক এরিয়া নিয়ে পেইন্ট হচ্ছে, এবং কোথাও গাঢ় পড়ছে, কোথাও হালকা পড়ছে। এর কারণ হলো আমি এটাকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করব। আমি এটাকে আরও ছোটো করব। তারপরে এইখানে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই যে ব্রাশের মতো যে বাল্বের মতো যে আলোর মতো যে আইকনটি, এখানে আমি ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ 125 পিক্সেল, আর এখানে হার্ডনেস কিন্তু 0, মানে একটি সফট ব্রাশ। আপনি যখন এই ব্রাশটি দিয়ে পেইন্ট করবেন, এটা হলো সফট রাউন্ডেড ব্রাশ, মানে হালকা ব্রাশের আবরণ আপনার যেখানে আপনি যে ফাইলের উপরে করবেন সেখানে আর কি পড়বে। তো আমরা এটাকে হার্ডনেস 100 করে দিব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব। এখানে সফট রাউন্ড, প্রেশার, অপাসিটি, কিন্তু আমাদের এখানে হার্ডনেস 100। তো এটাকে আমি যখন পেইন্ট করব, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি গাঢ় একটি ব্রাশ হচ্ছে। এখানে আপনারা যা লিখবেন বা যা আঁকাতে যাবেন সেটিই হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিভিয়াস যখন আমি ব্রাশ টুল নিয়ে আর কি অঙ্কন করছিলাম, ড্রয়িংটি করছিলাম, তখন কিন্তু আমার আবসা আবসা ব্রাশের যে কালারটি ছিল সেটি পড়ছে। তো আমরা এটাকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে দিব। কন্ট্রোল জেড প্রেস করে এটিকে আমরা রিমুভ করে দিব। তারপরে ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে এইখান থেকে আমরা সিলেক্ট করে নিব যে আমাদের কি হার্ড রাউন্ড ব্রাশ দরকার নাকি সফট রাউন্ড আর কি ব্রাশ দরকার। তো আমি এটাকে হার্ডনেস যখন 0 করে দিব, এটা যখন আমি পেইন্ট করব, দেখছেন এটা কিন্তু আপসা আপসা আসছে, তাই না? তো এখন এটাকেও আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। তারপরে আমি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে এখানে অপশনে গেলাম। এখানে অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ব্রাশের যে ফেসার সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখান থেকে মনে করেন এখানে আরও একটি ব্রাশ রয়েছে, এই যে ড্রাই মিডিয়া ব্রাশেস, আমরা এটিকে সিলেক্ট করলাম।
করার পরে আমরা এটিকে বড় করব। সেক্ষেত্রে এটিকে বড় করতে গেলে আপনাকে কি করতে হবে, ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটি রয়েছে সেটার ডান সাইডেরটা প্রেস করলে বড় হবে আর বাম সাইডেরটা প্রেস করলে ছোট হবে। তো আমি ডান সাইডেরটা প্রেস করে এটিকে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এটি আমি যখন পেইন্ট করব, ভেরি নাইস, সুন্দর একটি পেইন্ট কিন্তু আমার ফাইলের উপরে শুরু হচ্ছে, বা সুন্দর একটি ডিজাইন কিন্তু হওয়া শুরু করছে। আমি কিন্তু এটি দিয়ে ব্রাশ টুলের কাজ করছি। আমি যে টুলসের কাজ করছি সেটি হলো ব্রাশ টুল। তো আমি এটাকে করব কি, Ctrl Z প্রেস করে কিবোর্ডের এটাকে আমি রিমুভ করে দিব। করার পরে আমি এখানে যাব, যাওয়ার পরে আমি দেখব এখানে আরও কি কি ব্রাশ মজুদ আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটি হলো আমি যখন সিম্পল নর্মালি আর কি ব্রাশে সিলেক্ট করব, করার পরে আমি যখন এটাকে পেইন্ট করব, পেইন্ট করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আফসা আফসা ব্রাশটি পড়ছে। তার কারণ কি জানেন, এখানে দেখেন অপাসিটি 100 আর এখানে ফ্লো রয়েছে 38। তো আমরা এটাকে 100 করে দিব। তারপরে আমরা যখনই পেইন্ট করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গাঢ় কালারের গাঢ় একটি রেড কালারের সার্কেল হচ্ছে। তো এটি কোথায়, মানে কেন হচ্ছে, আপনি যখন এটার অপাসিটি কমিয়ে দিবেন, মনে করেন আমি এটার অপাসিটি 76% রাখলাম, ফলো রাখলাম, আমি এর ফলো রাখলাম 64, দেন আমি এখানে পেইন্ট করব, এটা কিন্তু আফসা আফসা হচ্ছে। তো এ পর্যন্ত তো আপনারা আমার ক্লাসটি বুঝলেন। তো এটাকে আমি Ctrl Z প্রেস করে রিমুভ করে দিব। করে দেওয়ার পরে আমি ব্রাশে যাব, এখানে ফেসারে যাওয়ার পরে আমি নিচের দিকে যাব, দেখব আরও কি কি ব্রাশ এখানে মজুদ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ব্রাশ কিন্তু মজুদ রয়েছে। তো আমি এখানে লিখব ব্রাশ, এই যে আমার সামনে কিন্তু ডিফল্ট একটি ব্রাশ চলে এসেছে, সেটি হলো ডিউন ব্রাশ। তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি কালারটি নিব সবুজ, গ্রেট। তারপরে আমরা এটিকে একটু বড় করব। করার পরে এখানে আমরা এটা পেইন্ট করব। তো আমরা এটাকে অপাসিটি 100 করে দিব, ফ্লো 100 করে দিব। দেন আমরা এখানে এটাকে, আমার দুইটি ব্রাশ একসাথে আসছে, আমি ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড, তো আমি এটাকে করব কি, এটা এর উপরে পেইন্ট করব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি একটি ব্রাশ বা ঘাস ধরনের একটি ডিজাইন আমাদের সামনে চলে আসছে। তো এটাকে আমরা Ctrl Z প্রেস করে রিমুভ করে দিব। করার পরে আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করব। করার পরে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই, সেটা হলো, আমি এটাকে ক্যান্সেল করে দিই, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। নিচে মানে উপরে তো দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের একটি ব্রাশ আর নিচেই ব্ল্যাক কালারের একটি ব্রাশ, এটি হলো ফোরগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড দুটি একই রাখবো। রাখার পরে আমরা ব্রাশটি সিলেক্ট করব, যেহেতু আমাদের এখানে আগে থেকে সিলেক্ট করা আছে ঘাসের ব্রাশটি। তো এটি দিয়ে আমরা এখানে পেইন্ট করব। পেইন্ট করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ঘাসের ব্রাশ মজুদ হচ্ছে। দ্যাটস ইট, গ্রেট, একদম ইজি। পুরো ব্রাশ টুল দিয়ে আপনি একদম ইজিলি এগুলো করতে পারবেন। তো আমি এটাকে Ctrl Z প্রেস করে রিমুভ করে দিব। তো আমি আবারও আমার ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি বেসিক ব্রাশ আর কি সিলেক্ট করব। এখানে কিন্তু অনেক ধরনের ব্রাশ রয়েছে, দেখেন এখানে রয়েছে ইয়ার ব্রাশ। যখন আপনি ইয়ার ব্রাশটি সিলেক্ট করে এখানে পেইন্ট করবেন,
আপনার কিন্তু একটি নয়েজ টাইপের ব্রাশের যে কালার সেটি কিন্তু এখানে হচ্ছে, মানে নয়েজ হালকা হালকা যে বাতাস টাইপের একটি ব্রাশ এখানে পেইন্ট হচ্ছে। তো আমি এটাকে কিবোর্ডের Ctrl Z প্রেস করে রিমুভ করে দিব। তারপরে আমি এখানে আবারও ব্রাশ তুলে যাব, যাওয়ার পরে আমি এটাকে বেসিক ব্রাশটি সিলেক্ট করব, জেনারেল ব্রাশ এখানে হার্ড রাউন্ড করব। হার্ড রাউন্ড করার পরে এটাকে আমি ছোট করব সাইজ, এখান থেকেও সাইজটি আপনি ছোট করতে পারবেন চাইলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি হ্যান্ডেল রয়েছে। এই হ্যান্ডেলটি কি? এটি হলো আপনি ব্রাশের পেইন্টটি কিভাবে ফেলবেন সেটি এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনি এটাকে এমন করে দিলেন, করার পরে আপনি এখানে পেইন্ট করলেন। এখানে মনে করেন লিখলেন এ ডি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল টাইপের যে ব্রাশের যে কালারটি পড়ছে সেটি কিন্তু অ্যাঙ্গেল টাইপের। এই দেখেন একটু অ্যাঙ্গেল। তো এটি খুবই ইজি, আমরা এটাকে Ctrl Z প্রেস করে রিমুভ করে দিব। তারপরে আমরা এখানে আবারও যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা হ্যান্ডেলে এটাকে সোজা করে দিব। তারপরে আমরা আবারও এখানে পেইন্ট করব। তো আমরা এটাকে Ctrl Z প্রেস করে রিমুভ করব। এবার আমরা এখান থেকে ব্রাশটি সোজা করে নিব, করার পরে এখানে আমরা সফট রাউন্ডের একটি ব্রাশ নিব। এখানে হার্ডনেস আমি 0 করে দিব, সাইজটি বড় করব। করার পরে এখানে আমি পেইন্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেইন্ট হচ্ছে। তো আমি এখানে আরেকটি কালার সিলেক্ট করব, আমি নীল কালারটি সিলেক্ট করি। করার পরে এখানে আমি হার্ডনেস 100 করে দিব। করার পরে এখানে আমি পেইন্ট করব। এখানে দেখতে পাচ্ছেন গাঢ় কালারের ব্রাশটি হচ্ছে কিন্তু। তো আপনারা কিভাবে ব্রাশ টুলের ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে ব্রাশে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার হার্ডনেস সাইজ সব কিছু মেনটেন করতে পারবেন। তারপরে এখানে আপনার অনেকগুলি ব্রাশ মজুদ থাকবে, এখান থেকে আপনার পছন্দের মতো ব্রাশ টুলটি সিলেক্ট করে আপনি ডিজাইনটি করতে পারবেন, ব্রাশ টুলের ব্যবহার করতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমার দ্বিতীয় ক্লাসে থাকবে কিভাবে আপনি এখানে যে ব্রাশগুলো মজুদ রয়েছে স্টোরেজে, এই ব্রাশগুলির ব্যবহার আপনি কিভাবে করবেন এবং আপনি এগুলো কিভাবে এখান থেকে সিলেক্ট করে আপনাদের এই ফাইলের উপরে ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।